সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের প্রত্যেককে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমি এসেছি নাটোরের বনপাড়া এবং বলা হয় মহবুল চেয়ারম্যান ওনার প্রজেক্টে আসার কারণ হচ্ছে ওনার কিছু বিপর্যয় দেখা গেছে এবং পানিগুলো পরীক্ষা করার জন্য আসা, কিন্তু বিপর্যয়টা যে এইরকম হবে সেটা আমি আশা করিনি। আসলে আমরা যে পুকুরটার মধ্যে আসলাম, আসার পরে আমি যদ্দূর শুনলাম সকালবেলা 12 থেকে 13টা মাছ তোলা হয়েছে এবং আমার সামনে যে ডেড বডি এগুলো কিছুক্ষণ আগে তুলে আনা। এবং আমার ক্যামেরা যদি একটু জুম করে দেখান, একটু জুম করে দেখালে আমি বোঝাতে পারবো আরো সহজ করে। এটা মারা গেছে সর্বোচ্চ 6 ঘন্টা। এগুলির বডি ধরে বোঝা যাচ্ছে এগুলি 12 ঘন্টা আগে মারা গেছে। এটাও 6 ঘন্টা সর্বোচ্চ, কিন্তু এই দুটা মারা গেছে 12 ঘন্টা আগে এবং পানিতে তলানিতে ছিল, পরবর্তী গ্যাস হয়ে এটা ভাসছে। এবং আশ্চর্য বিষয় দেখেন, এই রুইয়ের ভিতরে আন্তরিক অবস্থা একেবারে পচে গেছে। প্রত্যেকটা মাছের মুখ বিবর হা করা, অক্সিজেন ঘাটতি, আই বল যেটা বলে আমরা চক্ষু কোটর যেটা পড়ে থাকে সেটা আইবল গুলি বের হয়ে আছে। গিউস গুলি একেবারে ফ্যাকাশে, কোনো মাছের গিউসি রক্ত নেই, এক রক্ত শূন্য, সবগুলো রক্ত শূন্য। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে এইটা অনেকে বিশ্বাস করতে চায় না, পানির পিএইচ যদি চেঞ্জ হয়ে যায় এই মাছের যে উদরীয় অংশ এখানে অতিরিক্ত ব্লিডিং হয়। যখন পিএইচটা চেঞ্জ হয়ে যাবে, চাপটা নিতে পারে না, অথবা অ্যামোনিয়া হলে যখন অক্সিজেন নিতে পারে না, সে সাঁতারের জন্য এই জায়গাটা আমাদের প্রেশারটা বেশি। যখন প্রেশারটা দিচ্ছে অতিরিক্ত ব্লিডিং হয় এবং যতগুলি অ্যামোনিয়ার কারণে মারা যাবে দেখবেন লেজ এবং এই জায়গাটার মধ্যে সবার আগে লাল হবে। তো এইখানে যদি লালটা হয় তাহলে বুঝতে হবে হয় পিএইচ, অ্যামোনিয়া হওয়া মাত্রই পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই জায়গাগুলির মধ্যে আরেকটা মজার জিনিস যে আমি এখানে যতগুলি পরজীবী দেখলাম একটা মাছেও কিন্তু আমি উকুন পেলাম না। তবে এখানে হয়তো উকুন নেই, টিক্স বা মাইটস আছে যতদূর ধারণা, কারণ আমি পোকা দেখতে পারতেছি পুকুরে কিনারে দেখা যায়। এই কাতলাটা এটা খুব সুন্দর ক্রস কাতলা, এটা দেখলাম ইন্টেস্টাইনাল অবস্থা কন্ডিশন ভালো। আমি একটু কাতলাটা যদি একটু ডিসেকশন করে দেখাই বডিটার ভিতরে, যেহেতু এটা ফ্রেশ আছে এটা কেটে দেখানো। ক্রেটার পেট্রোল গার্ডের এই জায়গাটাই কাটাটা কষ্টকর। আন্তরিকগত ভাবে প্রচুর পরিমাণে খাবার ছিল, কিন্তু এইটা আমাদের দেখাই, এইখানে খাবার থাকলে দেখেন খুব হালকা খাবার, কিন্তু হালকা নালি কিন্তু ফোলা সবগুলি। আমি যেটা ছিদ্র করে দিই গ্যাস বের হবে, গ্যাস ছাড়া কিচ্ছু নাই। তার মানে আপনার মাছের পেটেও গ্যাস হয়ে গেছে। খাওয়ার মধ্যে ডিস্টার্ব নেই, সমস্যা হচ্ছে পানি। আপনাকে একটু দেখাই একেবারে ভিতরে অবস্থা। এই যে এনজাম চলছে কিন্তু লিভার টনিকে পড়েনি, পিত্তথলি অবস্থা থাকার কথা গ্রিন হয়ে আছে, একেবারে ট্রান্সপারেন্ট। তার মানে তার লিভার টনিকে পড়ে নেই, এটা কনফার্ম লিভার টনিক পড়ে নেই। এখন এখানে আপনার যদি লিভার টনিক বা এনজাইম যদি প্রপারলি পড়তো তাহলে এই অ্যামোনিয়াতে মারা যাওয়ার কথা না। এখন একটু পরে পানি পরীক্ষা করে দেখবো পানিতে কি পরিমাণ অ্যামোনিয়া আছে। তো আপনার কি মনে হয় যে আসলে এই পরিস্থিতিগুলি যদি মনে হয় যে এরকম পরিস্থিতি চলে, আপনি এই পরিস্থিতির জন্য কারণ কি হিসেবে ধরবেন? অ্যামোনিয়া হয়েছে পানিতে। মাছগুলি কিন্তু আপনার কাঠটা ভালো থাকা সত্ত্বেও এখানে কিন্তু ভালো গ্রোথ পাওয়া আশা হয়নি। একটু দেখেন লেজটা দেখেন, এটা হাইব্রিড হলেও জাতটা বেশ বেটার জাত ছিল। সুতরাং আমি আপনাদেরকে আশা করব যে এই যে বর্তমান সময় যে সিজন পরিবর্তন, এই সিজন পরিবর্তনের মধ্যে যদি পুকুরের সাম্যাবস্থা ঠিক না রাখেন তাহলে এই ধরনের বিপর্যয়। আজকে কয়টা মাছ মারা গেল? 8টা মাছ মারা গেছে। এক সপ্তাহ হলো প্রতিদিনই মাছ মারা যাচ্ছে। পানি দূষণ যেমন আছে, উকুন যেমন আছে, বা পরাজীবী যেমন আছে, তার সঙ্গে যে জিনিসটা হচ্ছে পুকুরে অতিরিক্ত গ্যাসের কারণে আপনার মাছগুলো মারা যাচ্ছে। এখন আমাদের 3টা কাজ। আমি আপনার কাছে যেটা শুনতে পারলাম যে একটা পুকুরে যদি এরকম গ্যাস হয়ে যায় সবার খাবারটা বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি চুন করেছেন, তারপর লবণটা ডোজটা এখনো করেননি শুনলাম, এবং আপনার এত বড় পুকুরে মাত্র একটা ভেঞ্চারি চলছে, এটা একটু ব্যবস্থা করতে হবে। এবং আপনি এখন যেটা করবেন, লবণ ডোজটা কমপ্লিট করার পরে একটা উপন্যাসক জীবাণুনাশক দেওয়ার পরে অবশ্যই 48 ঘন্টা পর একটা প্রোবায়োটিক ডোজ করবেন, ফুললি ডোজ করবেন। যদি এই ডোজটা করেন ইনশাল্লাহ আপনার মাছের এই সমস্যাটা থাকবে না। এবং এবার প্রথমবার যেহেতু আপনার পুকুরে গ্যাস হয়ে গেছে, আপনার অ্যারেটরটা চলবে। আর সেকেন্ড সলিউশন, লাস্ট সলিউশন যেটা হবে, প্রথমবার যখন প্রোবায়োটিক ইউজ করবেন একটু হাইড্রোজেন বেশি পরিমাণে করবেন, করার পরে আপনি এটার মধ্যে ইউকা ফার্স্ট দিয়ে দিবেন, অথবা আজকে আপনি ইউকা দিতে পারেন। এটা দিলে আপনার পুকুরে গ্যাসটা আজকে বের হয়ে যায় এবং অক্সিজেন ট্যাবলেট ইউজ করবেন। এই হচ্ছে আজকের জন্য সমাধান। এবং স্থায়ীভাবে করতে চাইলে মামা আপনাকে অবশ্যই অ্যারেটর ব্যবহার করতে হবে এবং প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। আচ্ছা।
পরীক্ষা নিরীক্ষা করে আমিও উপলব্ধি করতে পারছি যে পুকুরে অ্যামোনিয়া বেড়ে গেছে, গ্যাস পর্যাপ্ত, পানিরও পিএইচ এর মান নষ্ট হয়ে গেছে। জি। প্রয়োজনীয় ট্রিটমেন্ট করা হয় নাই অতিবৃষ্টির কারণে। জি জি এখন যেহেতু বৃষ্টি নাই, আমি অবশ্যই দ্রুত জি প্রয়োজনীয় আপনার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিব এবং পানি শোধন এবং মাছের বাস উপযোগী যেন হয় জি মামা, সেই পরামর্শ নিয়ে আমি এটা দ্রুত সমাধান করব। ধন্যবাদ মামা। যে পরীক্ষা নিরীক্ষা করে যে তথ্য উপাত্ত দিয়েছে আমি এতে সন্তুষ্ট এবং ওনাদের পরামর্শ নিয়ে আগামী দিনে মাছ চাষ করব এবং ওনাদের যে সংস্থা যে টিএম ফিশারিজের পক্ষ থেকে তারা যেহেতু আসছে এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের আপনাকেও। সহযোগিতা তাদের পরামর্শ নিয়ে আগামীতে আমি মাছ চাষ করব এবং ইনশাআল্লাহ। নাটোর জেলাবাসীকে বলবো ওনাদের পরামর্শ নিয়ে ওনাদের কাছে ভিয়েতনামি অনেক প্রোডাক্টই আছে, আমি যা দেখে এসেছি গতকালকে, যে সেই হিসাবে যদি ওনাদের সহযোগিতা নিয়ে মাছ চাষ করলে ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মামা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকালে ভালো মাছ চাষ করুন সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আশরাফ, টিম এগ্রিকালচার ফিশারিজ নাটোর থেকে। সবাইকে আসসালামু আলাইকুম।